এবার শপিং এর বাজেট কত তোমার? বাজেট আমার 8। আমার 15। 10-15 হাজার টাকা তো হবে। ঈদের বাজেট তো মাত্র ছেলের জন্য আসছি, তো রেখেছি 10-12-র মধ্যে। কি কি কেনাকাটা করলে? নর্মালি এখান থেকে 2টা ড্রেস কেনা হয়েছে, আর ওগুলো অন্য সব থেকে। এবার শপিং এর বাজেট কত তোমার? বাজেট আমার 8। কার টাকা দিয়ে? বাবা প্লাস নিজের কিছু। প্রতিবারের তুলনায় এবার কি বাজেট বেশি ছিল না কম? বেশি। তোমার আমার 15। কে দিল এটা? বাবা। বাবার জন্য কি কিনলে? বাবার জন্য তেমন কিছু কেনা হয়নি। কোথাও ঘোরার প্ল্যান আছে? ঈদে হ্যাঁ আছে। ঈদটা কি ঢাকায় করবে না অন্য জায়গায়? হ্যাঁ, ঢাকাই। প্রতি বছর ঢাকাই হয়, আমাদের বাইরে যাওয়া পড়ে না কোথাও। প্রতি বছর। হ্যাঁ। আন্টির এবার ঈদের বাজেট কত? বাজেট ওই রকমটা নাই, 3 বাচ্চার জন্য যেমনটা মানে কিনে হ্যাঁ হ্যাঁ হবে ওই রকম, তো একটা নির্দিষ্ট বাজেটে নেই। ফ্যামিলির জন্য বাজেট কত এবার? ফ্যামিলির জন্য আসলে নির্দিষ্ট কোনো বাজেট নাই, নির্দিষ্ট কোনো বাজেটে কেনাকাটাও সম্ভব না। আর আইডিয়া আছে না? কত 10-15 হাজার টাকা তো হবে। যত কেনাকাটা আমি কেনাকাটা কম করার জন্য উৎসাহিত করি মানুষকে। আর বিশেষ করে হচ্ছে যে যারা কেনাকাটা কম করবে, হয়তো কম করে যদি আপনার পাশের একজন এতিমকে বা দুস্থ মানুষকে যদি একটু সহযোগিতা করতে পারেন রমজান বা ঈদে, এটা সবচাইতে বেস্ট ঈদ আমি এটা মনে করি। আর এটা আমি মনে করি প্রত্যেকটা মুমিন মুসলমানের কাছে এই ধারণ থাকাটা উচিত বলে মনে করি। এবার ঈদটা কোথায় করা হবে? ইনশাল্লাহ গ্রামের বাড়িতে ছাড়া আমার ঈদ জমে না। আর তাছাড়া আমি মনে করি গ্রামের মাটি এবং মানুষের সাথে যে আমাদের নিবিড় সম্পর্ক, এবং এই নিবিড় সম্পর্কটা মজবুতের জন্য সবসময় গ্রামের মানুষের সাথে ঈদ করা এটা অসাধারণ। ঢাকা শহরে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য এসেছি জীবন জীবিকার তাগিদে, এখানে আলাদা একটা মুভমেন্ট থাকবে। আর বিশেষ করে গ্রামের ঈদটা অন্যরকম। কেনাকাটা কি এখনো শুরু করলেন নাকি শেষ? মোটামুটি কেনাকাটা হয়েছে। আপুর কেনাকাটা শেষ? না, সবে মাত্র আসলাম, এখন ঘুরে ঘাড়ে দেখছি। বাজেট কত নিয়ে আসলেন? এনেছি যা না সেটা তো আর বলা যাবে না। এবার ঈদের বাজেটটা কত? ঈদের বাজেট তো মাত্র ছেলের জন্য আসছি, তো রেখেছি 10-12-র মধ্যে। এবার ঈদটা কি ঢাকায় করবেন? সব সময় অবশ্য ঢাকাতেই করা হয়, তবে 2-1 দিন পরে যাওয়া হয় বাবার বাড়িতে, রিলেটিভদের বাড়িতে।